এখন আবার স্যালাইন পড়বে টফির। আর আম্বু একটা লট চমচম, একটা রসগোল্লা। মিল্কি ভয় পাচ্ছে, পাগল হয়ে গেছে পুরো র্যাম্বো। দেখছে দেখুন আমার পুচুটা। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো কালকের ব্লগটা আপনারা দেখে থাকলে আপনারা জানেন যে টফির সাথে কী হয়েছে, আর যদি না দেখে থাকেন গিয়ে দেখতে পারেন। টফির একটা অপারেশন হয়েছে, কালকের ব্লগে বলেছে বৃত্তান্ত, আমি আজকে কিছু বলছি না। এখন বাজে 12টা। আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। কালকে মিনিমাম আমার ঘুমাতে ঘুমাতে ভোর 5টা হয়ে গেছিলো, মানে 5টায় ঘুমিয়েছি, এখন আমি 10টায় ঘুম থেকে উঠেছি, 10টা সাড়ে 10টায়। এখন ওকে স্যালাইন দিতে আসবে। এখন ওর 36 ঘন্টা কোনো রকম খাবার খাবে না, জল খাবে না, শুধু স্যালাইনের ওপর চলবে। আর এটাই আর কি, আপনাদের আপডেট দেওয়ার জন্য ভিডিও করা। আমার একদম কিছু ভালো লাগছে না। আর আমি বলেছিলাম কদিন আগে যে আমাদের বাড়িতে দুটো গেস্টের আসার কথা ছিল আগের ব্লগে। সুজিতদার বাড়ি থেকে ওদের আনতে হবে। অ্যাকচুয়ালি সুজিতদা বাড়িতে থাকবেন না, ওনারা কাশ্মীর যাবেন ফ্যামিলির ট্যুরে। অনেক দিন ধরেই আমাদের কথা হয়ে গেছিলো। তো ওনার বাড়িতে অনেক ডগ, তার মধ্যে দুটোকে আমাকে রাখতে দেবে, আরও দুটোকে অন্য জায়গায় দেবেন, এরকমভাবে কথা হয়েছিল আর কি। তো তখন একটা আলাদাই আমার ফিল ছিল, বিশ্বাস করুন। বাড়িতে টফির বেবি হবে, আরও আসবে দুজন। ঠাকুর টফিকে সুস্থ রাখুক, এইটুকুনি চাই। এই যে টফি শুয়ে আছে, এখনও একটু ঠিক আছে, এখন নড়াচড়াও করছে ঠিকঠাক, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, ফুচকেটা চেল্লাচ্ছে দেখো, জাগ্গু। ওকে এবার ইঞ্জেকশন দেওয়া হবে। চুপ, একদম চেল্লায় না, না চেল্লায় না, চুপ। আর ভাল লাগে বলুন তো বাড়ির বাচ্চাটাকে এইভাবে দেখতে। তো টফিকে ভাবছি আমার আঁকার আর্ট স্টুডিওতে আজকে দিয়ে রাখবো, যতক্ষণ না ওর পেট পুরোপুরি সুস্থ হয়। কারণ এখানে নিচে থাকলে ও লোককে দেখবে, এক্সাইটেড হয়ে যাবে, পেটে সেলাই করা আছে, রান করতে পারে। এটা হচ্ছে সাফি, ওটা হচ্ছে সাফির মা মিল্কি, আর বাকি ওপরে আছে, ওপরে উঠেছে। ওখানে কাজু শুয়ে আছে, ওই দেখুন। কী হয়েছে কাজু? আর বাকি সব ওপরে আছে, ছাদে গিয়ে খেলছে। তো ভাবছি এই জায়গাগুলো ক্লিন করে সোফাটা হয়তো এই দিকে রাখবো, লাইটটা সরিয়ে দেবো স্যালাইন দিতে হলে, এখানে দেওয়াবো স্যালাইন। এই রুমটায় এর আগের মিল্কির বেবির ডেলিভারি হয়েছিল, ওই ব্লগটা আপনারা দেখে থাকলে জানেন যে এখানে ওর বেবিকে রেখেছিলাম অনেক দিন, এখানেই ডেলিভারিটা হয়েছিল। বাট তো টফির ক্ষেত্রেও আমার একটা আশা ছিল যে এই রুমেই হবে, মানে আবার আর কি, ওই বললাম না, একটা উৎসবের মতো ব্যাপার হয়ে গেছিলো, ভেতর দিয়ে ফিল এসেছিলো। আর গরম পড়ছে, এসি চালিয়ে দেবো, স্টেবিলিটি মেনটেন থাকবে ওয়েদারের, বাচ্চাদের কষ্ট হবে না, কতই না আশা রেখেছিলাম। মনে পড়ছে এই ঘরের কথা? শোনা, আসো, এই ঘরে থাকবে তুমি, আসো। ও একদম না ছোটো খাঁচায় থাকতে চায় না, বা খাঁচায় থাকতে চায় না। ওকে আমরা ছোটোবেলা থেকে খোলা অবস্থাতেই রেখেছি, বাট এখন যত কম হাঁটাচলা করবে তত ভালো। স্যালাইনটা আগে দেখিয়েছি কিনা জানি না, এখানে এনে রেখেছি এইভাবে, এই জানলাটার দড়িটার সাথে। এই যে ওখানেও আছে, ও মাংসের গন্ধ পেয়েছে, খেতে ইচ্ছা করছে। বাট এখন ওকে 36 আওয়ার্স কোনো জল বা মাংস বা কোনো খাবারই দেওয়া যাবে না। তাও ওদেরও খিদে পেয়ে গেছে। চল উপরে চল, আয় আয়, খাবার উপরে দেবো, ছাদে দেবো। টফি তলায় আছে, গন্ধ পাচ্ছে, গন্ধে আরো পাগল হয়ে যাচ্ছে আর কি। এনে এনে জাগ্গু জাগ্গু। ও সবাইকে আজকে ছাদে লাঞ্চ দেওয়া হয়েছে। ব্যাটাকে এর ভেতর ঢুকিয়ে রেখেছিলাম, ও থাকতে চায় না, মুখ দিয়ে এটাকে পুরো বেঁকিয়ে দিয়েছি কীভাবে দেখুন। এখন বের করে রেখেছি, দেখতে দেখতে 4টে বেজে গেছে, বাচ্চারা ক্লাস করতেও চলে এসেছে। ভাইকে এই রুমে থাকতে বললাম ওর সাথে, এসিও চলছে 26-এ। ও পুরো পাগল হয়ে গেছে খাবারের গন্ধ পেয়ে, থাকতে চাইছে না, কিন্তু কিছু করার নেই। 36 ঘন্টা ওকে জল খাবার সব বাদে থাকতে হবে, শুধু স্যালাইন চলবে, ডক্টর বারবার বলে রেখেছে। আমার এমন অবস্থা না, আমি কখন কি করছি নিজেই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এই যে আমি যে ডেলি ব্লগের আপডেট দেবো, রেকর্ড করবো, আমার এটাই মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো লাস্ট আমি দেখালাম যে টপিকে ওপরে রেখে এসেছি, তখনই 4টে মতো বাজতে গেছিলো। বাচ্চারা বললাম ক্লাস করতে এসছি, এখন বাজে 5:45। ম্যাক্সিমাম বাচ্চারা ক্লাস করে চলে গেছে, আর কয়েকজন বসে আছে। কি সুন্দর আজকে এঁকেছে, ভালো, খুব সুন্দর হচ্ছে। কর দেখি মুখটা দেখা, একটু মুখটা দেখা। আহা আহা, শোনা, সবাই এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো সবাই যাবে, সবাই যাবে 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 যাবে। হ্যাঁ হ্যাঁ, ওদের আর ভালো লাগছে না এখানে, কি করা যাবে বাবা।
এখন একটু তোমাদের কষ্ট করে থাকতে হবে, শোনা। ওদের জন্য ওষুধ আনতে হবে আজকে, টফির জন্য ওষুধ আনতে হবে। টফি এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে। কি দেখছো তুমি আমার ইনোসেন্ট বাচ্চা? ঘুমো ঘুমো, শান্তিতে ঘুমো। এই দিদির ওপর এখন রাগ দেখাবি না বাবা, হ্যাঁ? থাক, তুই ওখানেই থাক দিদির সাথে। হ্যাঁ, মিল্কি দেখছে কি হয়েছে দিদির, দেখো সব বোঝে, এরাও বোঝে। সব পুচকেরা তলায় নামলো। কালকে দিয়ে 2 দিন ধরে ওকে ভালো করে দেখাই হয়নি, আদর করাই হয়নি। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা। সব পুচকেরা ক্লাস করে চলে গেছে। এখন আমি র্যাম্বো আর স্নোকে নিয়ে আসতে যাবো। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে এখন। একটা ভাই ওই লোকেশানে ছিল আর কি, সুজিতদার বাড়ির ওখানে। তো ওকেই বলেছি ওদেরকে নিয়ে আয়, আমি তোকে স্টেশন দিয়ে পিক করে নেবো। সো এখন ওকে নিয়ে আসছে, আমি স্টেশনে গিয়ে নিয়ে নেবো র্যাম্বো আর স্নোকে। তাই তো শোনো, যেটা হয়ে গেছে ওইটা নিয়ে আর ভেবে মন খারাপ করে তো কিছু হবে না বলুন। ওটা হওয়ার ছিল, ওটা হয়ে গেছে। গাড়িতে 1 ফোঁটা পেট্রোলও নেই, আজকেই গাড়ির পেট্রোলটা শেষ হতে হলো। আবার আমাকে বাড়িতে এসে বেরোতে হবে অবশ্যই, কারণ টফির অনেক মেডিসিন আনতে হবে। আরে এই গেল বাচ্চারা, উপরে তোল, একটার উপর একটা রাখ। ওমা ওদেরকে আটকাও। ওই চেল্লা বাবা, র্যাম্বো ও চেনা বাড়িতে চলে এসছো, বুঝতে পেরেছো? এত অভদ্র কেন তোরা? বাড়িতে গেস্ট এসছে এরকম করে চেল্লাচ্ছে। এই স্নো কোথায়? এই তো স্নো। কি অসভ্য! এই হচ্ছে রসগোল্লা, তাই তো? রসগোল্লা কি হয়েছে? চেল্লায় না, গেস্ট, এরা গেস্ট, বাড়ির গেস্ট। তোরা এত নোংরা কেন রে? বাড়িতে অতিথি এলে ভালো করে রাখতে হয়। এই এটা স্নো, রসগোল্লা। নাকই নেই দেখো না, মুখই নেই, বেরিয়েই নেই মুখ বাইরের দিকে। মিল্কি কেমন? দুটোকে নাও কোলে, 2 হাতে। একটা লট চমচম, একটা রসগোল্লা। মিল্কি ভয় পাচ্ছে, মিল্কি ভয় পাচ্ছে। টফি উত্তেজিত হয়ে যাবে এই করে। কি আনন্দে আছে, তোমাকে চিনতে পেরেছো? ও নে নে, হয়েছে? ওই সাইটের দেখো না, ওদের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আরে এখানে স্লো কোনটা? এখানে স্লো কোনটা? জাগ্গুর সাথে আছে দেখো স্নো, একই রকম লাগছে। এ কি হয়েছে? তো পাগল হয়ে গেছে। এই কি করছে? এখানে সব একই মনে হচ্ছে দেখে। দেখুন এখানে স্নোকে খুঁজে পাবেন না আপনারা। এই যে এটা স্নো। র্যাম্বোকে দেখুন, র্যাম্বোকে দেখুন, পাগল হয়ে গেছে র্যাম্বো। আরে বাবা রে, আরে বাবা, ও মিল্কিকে নেবে, মিল্কির সাথে খেলবে। এ দেখো পাগল হয়ে গেছে পুরো র্যাম্বো। ও থাক, আমার টফিটাও ঠিক থাকতো। ভালো করে দেখলে বুঝতে পারছি কোনটা স্নো। দেখো, ও ও হে বাবা রে। কি হয়েছে টফি? তুমি দেখো বাইরে কতটা ঘোরাঘুরি হলো, আর এই জায়গায় আমি উপরে এসেছি। পুরো এই লোকেশনটা পুরো শান্ত। আমার টফি একা আছে উপরে, কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই। ও খালি গন্ধ শুকছে, ও পেয়ে গেছে আমার গায়ে র্যাম্বোর গন্ধ, স্নোর গন্ধ। তো বুঝতে পেরেছে বাড়িতে কেউ এসছে, তার গন্ধ পাচ্ছে ও। পুরো এই জায়গাটা শান্ত। কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে আমার। কি ভেবে রেখেছিলাম জানেন? টফির বেবি হবে, কারণ 10-15 দিনের মধ্যে ডেলিভারি ছিল। বাড়িতে এই 2টো পুচকে এলো, মানে এতগুলো একটা ভালো একটা। আর স্পেশালি টফির সাথে র্যাম্বোর মিটিং হয়েছিল, মানে র্যাম্বো আর টফির মিলিত সন্তান হতো, যেটা হতো বেবি। র্যাম্বো আর টফির মিলিত বেবিস হতো, যেটা টফির নষ্ট হয়ে গেল ওটা। তো বাবা মা একসাথে একই জায়গায় আছে, বেবি হতো, একটা আলাদা না ব্যাপার। হ্যাঁ, ভুলতে হবে। বেরোবো আস্তে আস্তে বেরোবো। সবে কালকে হয়েছে তো, একদিনও হয়নি তো, তাই আর কি। না ভাই তুই থাক, মা এখানে চলে আসবে। এখানে আমি মিল্কিকে এনে রেখেছি, কারণ মিল্কি অনেক উত্তেজিত হয়ে যাচ্ছিল। টফি এখানে আছে, টফি একদম ঘরে থাকতে চাইছে না, থাকুক। আবার রাত 10টার সময় স্যালাইন করতে আসবেন। সো তার আগে গিয়ে আমি কিছু মেডিসিন নিয়ে আসবো, কারণ 24 আওয়ার্স পর দিয়ে ওই মেডিসিনগুলো স্টার্ট হবে। আই ডোন্ট নো আমি কী করবো, বাট রেগুলার আপনাদের আপডেট দেবো, যেহেতু বলেছি আমি করেই ছাড়বো।
একদম দাঁড়াতে পারে না, মাঝে মধ্যে শুয়ে পড়ে, বসেই পড়ে। এখন যাচ্ছি পুচকেদের একটা মেডিসিন আনতে, আর টফির যা যা মেডিসিন লাগবে সব নিয়ে আসতে। কি সুন্দর রাস্তাটা ফাঁকা, কত ওষুধ দেখুন। কি করছো সোনা, তুমি ঠিক আছো? মা ছিল এতক্ষণ ওর সাথে, মা ভাই। ওঠে না, ওঠে না বাবা, ওঠে না। সো 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 আমি এসে গেছি, এসে গেছি। গবলু সোনা, গবলু সোনা। মা কি হয়েছে মা? ওঠে না, ওঠে না, তুমি রেস্ট নাও। তলায় সবাই খেলাধুলা করছে, মারামারি ঝগড়াঝাটি করছে, তাই না সোনা? ওষুধ নিয়ে এসেছি, অনেক খুঁজে খাজে সব ওষুধ পেয়েছি। আবার আসবে একটু পরে স্যালাইন দিতে, এখন 10টা বাজতে যায় ওনাকে, তাই না সোনা? কি হয়েছে তোর? চুলকাচ্ছে, দাঁড়া। চুলকে দিচ্ছে, দেখছে দেখুন আমার পুচুটা। আমি আজকে তোমার সাথে এখানে শুয়ে পড়বো, হ্যাঁ? সব বোঝে। ওর চোখগুলো, ওহো, এটা হচ্ছে আমার টফির চোখ, তাই না সোনা? মায়ায় ভরা, মায়াবী চোখ। ঘুমিয়ে পড়ো লক্ষ্মীটি। কালকে কত জার্নি করেছি বলো আমরা, টফির মতো ভালো মেয়ে হয় না। বাহ, কি সুন্দর শুয়ে পড়লো দেখুন। আছি আমি, সব সময় আছি। অনেক খোঁজাখুঁজির পর সব কটা ওষুধ পেয়েছি ফাইনালি, একটু আগে নিয়ে এলাম। তলায় পুচকেরা যা চেল্লাচ্ছে। এখন আবার স্যালাইন পড়বে টফির। ভয় পেয়ে গেছে, তোমাকে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে, তোমার সবাই ভয় পায় না। গুড গার্ল। এখন টফিকে স্যালাইন দিয়ে গেল, ইঞ্জেকশন দিয়ে গেল। শুয়ে পড়, শুয়ে পড়। মা এখন টফির সাথে আছে, মিল্কি এখানে আছে। থাকো এখানে, থাকো, চেল্লায় না। এখন র্যাম্বো আর স্নো আর পুচকেদের সবার ডিনার হয়ে গেছে, মা খাইয়ে এসছে। তখন স্যালাইন দিচ্ছিল, আমি তখন নিচে ছিলাম না। র্যাম্বো আর স্নোকে ওপরে নিয়ে গেলাম, এখন পুচকেদের দুটো দুটো করে নিয়ে যাবো ওপরে। সবার শেষে ওপরে যাচ্ছে আমাদের সাফি। কে তুমি? আমাদের সাফি। তো হে, তো কি হয়েছে? সব সাদার মাঝখানে একটা হলুদ, এমনকি স্নোটাও সাদা। কি হয়েছে বাবা? কি র্যাম্বো তুমি এত লাফাচ্ছ কেন? আসো, তোমাকে করলে নেওয়া হয়। বড় গোলটা হচ্ছে স্নো, সব থেকে বড় যেটা গোল ওটা। এই যে আমাদের র্যাম্বো, ওরই বেবি নষ্ট হয়েছে, টফি আর ওর। কিছু করার নেই। ডিনার কমপ্লিট, একটু আগে রাইস খেয়েছে, চিকেন খেয়েছে। খুব হাইপার হয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে, অনেকদিন পর আবার আমাদের বাড়িতে এসছে না ঘুরতে, তো তাই জন্য। ওখানে উইকি আছে, ওখানে স্নো আছে। ওই যে স্নোর পেছনে ডোডো ঘুরছে দেখুন, বন্ধুত্ব করছে স্নোর সাথে ডোডো। ডোডো আর উইকি ঘুরছে স্নোর পেছনে। তো আজকে আর কিছু কন্টিনিউ করছি না বন্ধুরা, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকের নতুন ব্লগে। এদেরকে সবাইকে নিয়ে টফির কন্ডিশন কেমন আছে আমি আপনাদের আপডেট দেবো, তাই না র্যাম্বো? আমি তো এখন আঁকতে বা জিমে বাইরে যেতে পারবো না, কালকে সানডে, সো আমি আপডেট দেবো আপনাদের। পুরো তুলোর বল দেখুন। তো চলুন আজকের ব্লগটা সমাপ্ত করছি আমার স্নোকে নিয়ে, তাই তো স্নো? টাটা, চুমু দিয়ে দাও সবাইকে। ওরে কত বল চলে এলো দেখুন আমার কাছে।